আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এলইডি রিমোট রয়েছে, যা কিনা আমাদের সচরাচর এই রিমোটগুলো কিছুদিন চলার পরে দেখা যায় রেড বাটন কাজ করে না, হয়তোবা মিউট বাটন কাজ করে না, হয়তোবা ভলিউম বাটন কাজ করে না, এই ধরনের নানান জাতের প্রবলেম হয়ে থাকে। তো আজকে আমরা এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি সেই সহজ ট্রিক্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে না দেখে মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন, আপনারা নিজেরাও বাসা বাড়িতে এটি করে নিতে পারবেন। তো আমাদের কাছে দেখতে পারতেছেন এক নম্বর একটি ব্রাশ নিয়েছি আমরা। দ্বিতীয় নম্বর ব্রাশের সাথে কিন্তু আমাদের এটি হলো থিনার, যা কিনা আপনারা পেট্রোল যে বলে থাকেন আপনারা, সেই পেট্রোল এটি। আপনারা নারিকেল তেলও নিতে পারেন, সমস্যা নেই। দ্বিতীয়তে লাগবে আমাদের এরকম একটি পেন্সিল, 5 থেকে 10 টাকা দাম নিবে। তো এবারে আমরা দেখিয়ে দেবো এটি কিভাবে এটি সম্পূর্ণ করতে হয়। তো আমাদের এই রিমোটটি কিন্তু এই মুহূর্তে কোনো কাজ করতেছে না, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা দুইটি টিকে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা নিজেরাই বাসা বাড়িতে এটি করতে পারবেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখবো আমাদের কিন্তু এখানে ব্যাটারি দুইটি রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ব্যাটারি দুইটি খুলে নিয়ে এবার আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের ব্যাটারি দুইটি কি ঠিক আছে কিনা। তো আমরা একটা ডিসি মিটার নিয়ে নিচ্ছি বন্ধুরা, আমরা একটা ডিজিটাল মিটার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা ডিসি 20 ভোল্টেজ সিলেক্ট করলাম। এবারে আমরা আসলে ব্যাটারি দুটি পরীক্ষা করে দেখবো আসলে ব্যাটারিগুলো আমাদের ঠিক আছে কিনা। তো আমরা মাইনাসটি মাইনাসে ধরবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমরা প্লাসটি প্লাসে ধরবো, মিটার দিকে ফলো করবেন। 1.43, অর্থাৎ এই ব্যাটারিটি কিন্তু আমাদের রিমোটটি চালানোর জন্য সম্পূর্ণ ক্ষমতা আছে। তো আমরা এটাও দেখবো যে আসলে আমাদের এটি ঠিক আছে কিনা। বন্ধুরা দেখতে পারতেছেন এটাও কিন্তু 1.42, তা অর্থাৎ এই দুইটা কিন্তু আমাদের এই রিমোটটি চালানোর কথা। এবারে আমরা রিমোটটি খুলে নেব। তো আমরা খুলে নিচ্ছি রিমোটটি। তো বন্ধুরা, সাবধানতার সাথে আপনারা খুলে নেবেন। তো এই রিমোটগুলো কিন্তু অনেক শক্তভাবে থাকে। আমরা এটা খুলে নিচ্ছি বন্ধুরা। আমি যে ট্রিক দুইটি দেখিয়ে দেবো আজকে, আপনারা অনায়াসে নিজেরাই এডিট করে নিতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা। আমাদের 1 নম্বর ট্রিক্স হচ্ছে, আমরা কিছুদিন চলার পরে দেখা যায় এগুলোর মধ্যে এ ধরনের কিছু কার্বন জমে থাকে, যা আপনারা দেখতে পারতেছেন। এ ধরনের কার্বন থাকে, এখানে কার্বন হয়ে যায়, বা এখানে যে কার্বন দেখতে পারতেছেন আপনারা বন্ধুরা, খেয়াল করবেন, এ ধরনের কার্বন জমে যায়। অথবা আমাদের রিমোটটি পড়ে গেলে এই যে সেন্সরটি রয়েছে আপনারা দেখতে পারতেছেন লাইটের মতো, এটি কিন্তু একটু আয়ার সেন্সর। তো এটার এখানে কিন্তু পড়ে গেলে এখানে ফেটে যায়, আপনারা তাও লক্ষ্য করবেন। এই যে ব্যাটারি কাঠগুলো, এগুলো কিন্তু ফেটে যায়, ফেটে গেলে আপনারা লক্ষ্য করে খেয়াল করে লাগিয়ে দিবেন। তো আমরা সর্বপ্রথম যেটা করব, এই যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো আমরা রিমুভ করে দেব। তো আমরা এগুলো রিমুভ করে নিচ্ছি। রিমুভ করে নিয়ে বন্ধুরা দেখতে পারতেছে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা যে এরকম থিনার যে রয়েছে পেট্রোল, আমরা এটি পুরোটাতে কিন্তু দিয়ে নেব, দেখতে পারতেছেন আমরা যেভাবে দিয়ে নিয়েছি। এবারে আমরা এটি কি করব, এভাবে সুন্দর করে পরিষ্কার করব। তো বন্ধুরা, আমরা যেভাবে পরিষ্কারটি করতেছি দেখতে পারতেছেন আপনারা, আমরা কিন্তু ভিডিওটি স্কিপ করতেছি না। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ানোর পূর্বে আমরা টিস্যু দিয়ে এটি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আমরা নিয়ে নিচ্ছি বন্ধুরা, এটি কিন্তু আমাদের 1 নম্বর টিপস। তো আমরা দ্বিতীয় নম্বরে যেটি দেখিয়ে দেবো আপনাদেরকে, সেটি হচ্ছে আমাদের এটি পরিষ্কার করে নেওয়া শেষ। তো আপনারা এটি পরিষ্কার করে একটু মুখের ফুটো দিয়ে দেবেন, পারলে একটু হালকা গরম করে নেবেন। তো আমি গরম করতেছি না, আমার এটি শুকিয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আমরা যেটা করব, এবারে কিন্তু আমরা এটি ফিটিং করে লাগাইলে হয়তোবা কাজ করতে পারে, কারণ আমাদের এখন কিন্তু এটি সম্পূর্ণটা ক্লিন হয়ে গেছে। আমরা দ্বিতীয় যে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিব, আমরা এই ধরনের যে পেন্সিলগুলো সেগুলো কিন্তু অতি সহজে আমরা পেয়ে থাকি, 10 টাকা থেকে 5 টাকা নিতে পারে। তো আমরা এগুলো, এই যে কালো কালো যে দাগগুলো রয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা, এই যে কালো কালো দাগগুলো, এটা কিন্তু একটা বাটন বন্ধুরা, খেয়াল করবেন। এই যে এখানে 2টি বা এই যে 3টি দাগ, যে এই 3টি দাগ কিন্তু আমাদের এই যে বাটন রয়েছে, আপনারা খেয়াল করবেন বন্ধুরা, এটি কিন্তু আমাদের পাওয়ার বাটন। আমরা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা। এই যে এখানে 3টি লাইন দেখতে পারতেছেন, 1 2 3, এই 3টি কিন্তু আমাদের এই যে এই বাটন। তো আমরা এই 3টির মধ্যে আমরা যেটা করব, এই 3টির মধ্যে আমরা সুন্দর করে এই যে পেন্সিল যে রয়েছে, আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে এভাবে দিয়ে নেব। তো আমরা
মোটামুটিভাবে যেটি কাজ করে না বা যেটি সমস্যা আমাদের, অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু এই পাওয়ার বাটনটি কাজ করে না বা মেনু বাটনটি কাজ করে না। তো সেগুলো কিন্তু আমরা এভাবে সুন্দর করে এটি মার্ক করে দিয়ে নেব, সুন্দর করে ঢেকে দিয়ে নেব। আমরা সাধারণত সবাই জানি মোটামুটিভাবে যে আমাদের পেন্সিলে কিন্তু এটি কিন্তু একটি কি পদার্থ, এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। তো আমরা এভাবে দিয়ে নিচ্ছি। তো আমরা মোটামুটিভাবে অনেকগুলোতে দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের যেটি প্রবলেম ছিল আমরা কিন্তু সবগুলোতে এগুলো দিয়ে নিচ্ছি এরকম করে। তো আপনারাও দিয়ে নেবেন। তো তারপর আমরা যেটা করব, আমাদের যে এই যে উপরের যে চামের ইয়েটা আছে, এই যে বাটনগুলো রয়েছে আপনারা দেখতে পারতেছেন, এই বাটনগুলো যেটি কাজ করে না আপনারা সেটি তো এরকম করে উপর দিয়ে দিয়ে দিবেন। বন্ধুরা খেয়াল করবেন, আমরা যে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু লাগতে, কারণ এটি কিন্তু ওখানে যা লাগার পরে কিন্তু আমাদের আয়ার সেন্সরটি কাজ করে। তো আমরা এগুলো দিয়ে নিচ্ছি। তো আমরা টোটালি সবগুলোতে দিয়ে নেব। তো আমরা সবগুলোতে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু সবগুলোতে দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের যে বাটনটি কাজ করে না সেই বাটনটিতে শুধু আপনারা এ ধরনের কাজ করে নিতে পারবেন। তো এবারে আমরা যেটা করব, এটা সম্পূর্ণভাবে আমরা যেভাবে ছিল আমরা সেভাবে এটি ফিটিং করে নিয়ে নেব। তার আগে বন্ধুরা, এটি দিয়ে শুধু এলইডি টিভির ক্ষেত্রে তা কিন্তু না, এটি যে কোনো বাস্ক টিভি, যে কোনো সিআরটি টিভির রিমোট হোক, যে কোনো বক্সের রিমোট হোক বা মেমোরি কার্ড যে রিমোটগুলো রয়েছে, যে ধরনের রিমোট রয়েছে আপনারা সে ধরনের রিমোটে কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এটি ফিটিং করে নিতেছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটি ফিটিং করে নিতেছি। আমরা খেয়াল করে আয়ার সেন্সরটা রয়েছে, এটি কিন্তু খুব একটি শক্ত ধরনের। তো আমরা এটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা এটি কিন্তু ফিটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা যেটা করব, এই ব্যাটারি যে আমাদের এই দুইটি ছিল না, বন্ধুরা খেয়াল করেন, আমরা কিন্তু এই ব্যাটারি দুটোই কিন্তু এখানে লাগিয়ে দেব। আমরা লাগিয়ে দিতেছি। বন্ধুরা, আমরা ব্যাটারি দুটি কিন্তু লাগিয়ে নিয়েছি। এবারে যদি আমরা এই পাওয়ার বাটনটি প্রেস করি, বন্ধুরা খেয়াল করবেন, দেখতে পারতেছেন বন্ধুরা, আমাদের কিন্তু রিমোটটি সম্পূর্ণ কিন্তু কাজ করতেছে। দেখতে পারতেছেন বন্ধুরা, এই রিমোটটি কিন্তু আমাদের আগে কাজ করে নাই। তো বন্ধুরা, আপনারা এই ধরনের রিমোটগুলো যদি এই কাজগুলো করার পরও যদি কাজ না করে, তাহলে মনে করবেন যে আসলে আপনার এদের ভিতরে যে একটি আইসি রয়েছে যা আপনারা দেখতে পারতেছিলেন, তো ওই আইসিটার প্রবলেম হলে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন না। যদি সামথিং কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি বাসা বাড়িতে ঠিক করে নিতে পারবেন। তো আমরা সাধারণত জানি এই যে টিভির যে রিমোটগুলো আছে, এগুলো যে আইসিগুলো আছে ভিতরে, এই আইসিগুলো খুব কমে নষ্ট হয়, আমাদের ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও আমার আজকে এই পর্যন্তই। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভিডিওটি আমার এই পর্যন্তই। বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।